হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টিয়ার সলিউশনস। আগের দুটো ক্লাসে সময় এবং কার্য চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো আজকে তার 3 নম্বর ক্লাসটা নিয়ে আমরা চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আগের দিন আমরা দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য HW হিসাবে রেখেছিলাম। তোমাদের মধ্যে একজন আমাদেরকে আনসারটা দিয়েছো কমেন্ট বক্সে। আনসারটা ছিল 15। 13 নম্বর কোয়েশ্চেনে যদি এটা উত্তর হয়ে থাকে তো এটা একদমই ঠিক ছিল। তো চলো আমরা দেখে নিই একবার সমাধানটা কি করে করেছি। দেখো প্রশ্নে কি বলেছে, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে করতে পারে। তাহলে লিখি 3 জন পুরুষ মানে 3 জন মেল অর 5 জন স্ত্রীলোক মানে 5 জন ফিমেল কাজটা করছে কত 43 দিনে। এই কাজটি 5 জন পুরুষ মানে 5 মেল এখানে ছিল অ্যান্ড এবং বলেছিল অ্যান্ড 6 জন স্ত্রীলোক মানে এরা কত দিনে করতে পারবে। এর জন্য আমরা একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম। সূত্রটা কি, এই উপরের যে নাম্বারগুলো রয়েছে 3, 5 আর 43 এদের গুণফল ভাগ কি 3 এর সঙ্গে 6 গুণ যোগ 5 এর সঙ্গে 5 গুণ। এই ছিল আমাদের নিয়মটা। তো কি হলো এবার একটা করে দেখাই। 3 গুণ 5 গুণ 43 ভাগ কি 3 গুণ 6, 3 6 কত 18 যোগ 5 5 25 ইকুয়ালস টু কি 3 5 3 গুণ 5 গুণ 43 ভাগ কত 18 আর 25 যোগ করলে হয় 43। 43 কেটে গেল, তাহলে উত্তর হলো কত 15 দিন সময় লাগবে। তাহলে 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রী লোকের ওই কাজটা শেষ করতে 15 দিন সময় লাগছে। ব্যাস এটাই উত্তর। 15 এখানটায় উত্তর হয়ে গেল। এবার যাই পরের HW যেটা ছিল, এটাই কি বলেছে 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ একটি কাজ 10 দিনে শেষ করে। তাহলে দেখো 10 জন পুরুষ এই কাজটা করছে কত দিনে, 10 জন পুরুষ এই কাজটা করছে 10 জন পুরুষ এই কাজটা করছে 10 দিনে 10 days। ঠিক সেরকমভাবেই 12 জন স্ত্রীলোক কাজটা করছে কত দিনে 10 দিনে। তাহলে কি এই কাজটা 10 জন পুরুষ বা 12 জন মহিলা যেই করুক না কেন কাজটা 10 দিনে শেষ করছে। মানে যদি 10 জন পুরুষও করে বা 12 জন মহিলাও যদি করে আলাদা আলাদাভাবে, তাহলে কাজটা 10 দিনে শেষ হচ্ছে। তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা তো একবারে লিখতেই পারি। এই দুটোকে একবারে আমরা কি লিখতে পারি, 10 জন পুরুষ বা মানে অর 12 জন স্ত্রীলোক কাজটা করছে 10 দিনে, তাই তো। আর বার করতে বলেছে কি 15 জন পুরুষ। লিখি 15 জন পুরুষ এবং মানে কি অ্যান্ড 6 জন স্ত্রীলোক কাজটা করবে কত দিনে। একদম আগের অঙ্কটার মতনই ফর্মে চলে এসছে। এই যে আমরা কি বলেছিলাম অর আর অ্যান্ড এই দুটো যদি থাকে এরকম অঙ্কের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, আগের অঙ্কটা যেরকম করলাম ঠিক 10 গুণ 12 গুণ 10 ভাগ এই 10-এর সঙ্গে 6 গুণ, এই যে 10-এর সঙ্গে 6 গুণ কোনাকুনি গুণ, আবার এই 12-র সঙ্গে 15 গুণ। তাহলে লিখি 10-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়, 6 10 হলো 60 প্লাস 12-র সঙ্গে 15 গুণ করলে কত হয় 180। তাহলে
পরের লাইন করি। 10 গুণ 12 গুণ 10 ভাগ 180 আর 60 যোগ করলে কত হয়? 240। তাহলে উত্তরটা কত আসলো? 5 দিন। তাহলে 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক ওই কাজটি 5 দিনে শেষ করতে পারবে। এই পেয়ে গেলাম উত্তর। তাহলে HW যে দুটো ছিল সেই দুটো কমপ্লিট হয়ে গেল। এবার আজকের যে প্রশ্ন রয়েছে সেখান থেকে আমরা শুরু করি। আজকের যে প্রশ্নটা রয়েছে 15 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। 4 জন লোক যদি কাজে নিযুক্ত না হয় তাহলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? যদি আমরা ধরে নিই প্রথমে x জন লোক ছিল, যদি ধরে নিই প্রথমে x জন লোক ছিল, তাহলে আমরা আগের দিন একটা নিয়ম তোমাদের শিখিয়েছিলাম, m1 d1 t1 বাই w1 ইকুয়ালস টু m2 d2 t2 বাই w2। এইভাবে যদি আমরা করি তাহলে অঙ্কটা কীরকম আসছে? এম এর মান কত? মানুষ, প্রথম ক্ষেত্রে মানুষ ধরেছি কি x জন, ইন্টু ডি মানে কি দিন, 45 দিন সময় লেগেছিল প্রথম ক্ষেত্রে 45, আর টি মানের সময় এখানে ঘন্টা বা মিনিট এরকম কিছু এখানে বলেনি, তাই টি এর কোনো ফাংশন আমরা লিখতে পারছি না। আর W1 মানে কি টোটাল কাজটা। এবার পুরো কাজটা কি, পুরো কাজের পরিমাণও তো বলেনি, এখানে শুধু বলেছে যে যেই কাজটা শেষ হতে প্রথমে 45 দিন সময় লাগতো সেই কাজটায় যদি 4 জন লোক নিযুক্ত না হয় তাহলে 15 দিন বেশি সময় লাগে। মানে কি দুটো একই কাজ, তাহলে একই কাজ যখন, তাহলে এই কাজটাকে আমরা শুধু W ধরলাম, দুটো কাজে তো W, যেহেতু একই কাজ বলেছে একই পরিমাণ কাজ, তাহলে দুটোকে W1 আর W2 দিয়ে আলাদা আলাদা করে ডিনোট করার কোনো দরকার নেই, আমরা এখানে শুধু W লিখে দিতে পারি। এবার কি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে, m2 মানে কত? যদি 4 জন লোক কাজে নিযুক্ত না হয়, 4 জন লোক কাজে নিযুক্ত যদি না হয় তাহলে কতজন হলো? x - 4। ডি মানে কত? এখানে বলেছে কি কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি সময় লাগে, তাহলে 45 যোগ 15, টি এর কিছু নেই এখানে তাই, আর এখানে W হলো টোটাল কাজ, যেহেতু দুটো কাজই একই কাজ বলেছে দুই ক্ষেত্রেই, তাই W বাদ হয়ে গেল। এইবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখব কত হয়। এখানে হচ্ছে 45x ইকুয়ালস টু কী আসছে? 45 আর 15 যোগ করলে হয় 60, 60x মাইনাস 60 ইন্টু 4 মানে 240। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান পেয়ে যাব। x এর মান এখান থেকে কত পাবো? 60x মাইনাস 45x ইকুয়ালস টু 15x ইকুয়ালস টু 240। তাহলে x এর মান কত হলো? x এর মান হলো 16। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু হচ্ছে 16। এই হচ্ছে উত্তর। কিন্তু এটা আমরা বার করলাম প্রথমে m1 d1 t1 এই সূত্রটা অ্যাপ্লাই করে, কিন্তু দেখুন এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের x এর মান একটা ধরে নিতে হচ্ছে। যদি সেটা না করতে চাই তাহলে আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে। দেখো এই সূত্রটা কীরকম রয়েছে, যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয় তো তোমরা আগের অঙ্কর মতনই এই অঙ্কটা m1 d1 t1 w1 ধরেই করতে পারো, সেক্ষেত্রে শুধু তোমাদের এক্সটা ধরে আরেকটু করতে হবে। তো দেখো এটা মুছে দিচ্ছি।
চলো এবার এই সাইডের জায়গাটুকুতেই আমরা আশা করি করে নিতে পারবো। তো চলো সূত্রটা যেটা রয়েছে, সূত্রটা রয়েছে কি, সূত্রটা বলেছে কিছু সংখ্যক লোক একটি কাজ ডি দিনে করতে পারে। এখানে ডি মানে কত, তাহলে কিছু সংখ্যক লোক কাজটা 45 দিনে করতে পারে। ডি হলো কি 45। যদি এক্স জন অনুপস্থিত না থাকে, এক্স জন অনুপস্থিত থাকে, তার মানে কি এখানে 4 জন লোক কাজে নিযুক্ত না হওয়ার কথা বলেছে। তার মানে যদি 4 জন অনুপস্থিত থাকে মানে এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু তাহলে 4। 4 জন লোক কাজে যদি অনুপস্থিত থাকে এবং কাজটি করতে যদি আরও ডি দিন বেশি সময় লাগে, মানে এক্সট্রা যদি ডি দিন বেশি সময় লাগে, এখানে ডি মানে তাহলে কত 15, মানে কাজটা করতে 15 দিন বেশি সময় লাগে বলেছে, তাহলে ডি মানে কত 15। তাহলে এখান থেকে সূত্রটা হলো তাহলে প্রথমে কতজন লোক ছিল এটা যদি বার করতে বলে তখন সূত্রটা কি, প্রথমে লোক ছিল এর সূত্রটা হলো এক্স ইন্টু ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি বাই স্মল ডি। তাহলে এক্স এর মান এখানে কত, এক্স এর মান আছে হলো 4 ইন্টু 45, ক্যাপিটাল ডি মানে 45 প্লাস স্মল ডি মানে হলো 15 ভাগ 15। এখান থেকে ক্যালকুলেশনটা করে এই সাইডে লিখছি, দেখো 4 ইন্টু 45 প্লাস 15 করলে কত হয় 60 বাই 15 ইকুয়ালস টু 16 জন লোক তাহলে প্রথমে ছিল। তাহলে প্রথমে 16 জন লোক ছিল, এই যে প্রথমে 16 জন লোক ছিল। তাহলে বোঝা গেল প্রথমে কতজন লোক ছিল বার করার সূত্রই হলো এটা। এই যে প্রথমে লোক ছিল এক্স ইন্টু ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি বাই স্মল ডি। এক্স এর মান কত, যে কতজন লোক অনুপস্থিত থাকছেন তার সংখ্যা, ক্যাপিটাল ডি মানে হলো প্রথমে যে মানে যতদিন কাজটা হচ্ছিল, যতদিনে কাজটা কমপ্লিট হচ্ছিল সেটা হলো বড় ডি, আর ছোটো হাতের ডি মানে হলো পরে যতদিন বেশি সময় লাগছে সেটা হলো ছোটো হাতের ডি। বাস মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। যদি তোমরা এই সূত্রটা মনে রাখতে না পারো বা না চাও তাহলে তোমরা আগে যে নিয়মে আমরা করলাম সেই নিয়মে করতে পারো, সেখানেও যে ক্যালকুলেশনটা খুব বড় হবে তা কিন্তু নয়। আর এত বড় এমনিতেও কোনো ক্যালকুলেশনই হবে না, তোমাদের যখন নিজেরা করবে জাস্ট দেখবে অঙ্কগুলো একবারেই হয়ে যাবে, এতটা সময় লাগবে না। শুধুমাত্র এত বোঝানোর জন্যই আমি তোমাদেরকে এত মানে বড় করে লিখে লিখে অঙ্কগুলো করে দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবার চলো পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নে কি বলেছে, একদম একই রকমের, দেখো দুটো অঙ্ক তোমাদের দিয়েছে, একটা আমি করিয়ে দিলাম। কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে, যদি দুজন তাকে কাজে যোগ না দেয় তাহলে কাজটি শেষ করতে আরও 10 দিন বেশি সময় লাগে। তাহলে প্রথমে কতজন লোক ছিল, আগের অঙ্কটাতেও বার করতে বলেছিল প্রথমে কতজন লোক ছিল, এখানেও তাই বলেছে। তাহলে প্রথমে কতজন লোক ছিল, এই এটা বার করার সূত্রটা কি বললাম, এক্স ইন্টু ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি বাই স্মল ডি। যেখানে এক্স এর মান কত, এক্স হলো কি যে কজন লোক অনুপস্থিত থাকছে, তাহলে কি এখানে দুজন লোক অনুপস্থিত থাকছে, তাহলে এক্স এর মান কত 2, এক্স এর মান এখানে কত তাহলে 2। আর ক্যাপিটাল ডি মানে কি যত দিনে কাজটা হচ্ছিল প্রথমে সেটা কত 70 দিনে কাজটা হচ্ছিল, আর স্মল ডিটা কি যে কদিন বেশি সময় লাগছে, না মানে 10। তাহলে এইভাবে তোমরা সূত্রে বসিয়ে দিয়ে অঙ্কটা করে নিতেই পারো। এটা আজকে আমি তোমাদের জন্য HW হিসাবে রাখলাম, তোমরা স্ক্রিনশটটা তুলে নাও আর অঙ্কটা করে কমেন্ট বক্সে জানিও। তো চলো পরের কোয়েশ্চেনটা দেখা যাক। পরের প্রশ্নটা কি বলেছে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম মানে হলো কর্মক্ষমতা, মানে আমি কি বলেছিলাম এফিসিয়েন্সি। তাহলে এ এর এফিসিয়েন্সি বি এর দ্বিগুণ, এর মানেটা প্রথমে বোঝো। এ এর এফিসিয়েন্সি বি এর দ্বিগুণ তার মানে কি, এফিসিয়েন্সি মানে কি একদিনে যে পরিমাণ কাজ করে। তাহলে এ যদি একদিনে 2টো চেয়ার বানায়,
দুটি চেয়ার বানায়, তবে বি কি করে একদিনে একটি চেয়ার বানায়। তার কারণ কি বলেছে, এ এর এফিসিয়েন্সি দুগুণ, বি এর তুলনায় দুগুণ। তাহলে বি যদি একদিনে একটা চেয়ার তৈরি করতে পারে, তাহলে এ কি করবে, একদিনে দ্বিগুণ চেয়ার তৈরি করবে, মানে একের দ্বিগুণ মানে কি দুটি চেয়ার তৈরি করবে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সির অনুপাত কি হলো, তাহলে এ এর এফিসিয়েন্সি যদি 2 হয়, বি এর এফিসিয়েন্সি 1, বা উল্টোভাবে বলতে পারি বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এ এর এফিসিয়েন্সি হবে 2 ডবল। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সির অনুপাত কি, এ আর বি এর এফিসিয়েন্সির অনুপাত হলো A/B এফিসিয়েন্সি। শুধুমাত্র এফিসিয়েন্সির ক্ষেত্রে কি এ আর বি এর অনুপাত কি 2:1। তাহলে 2:1। এবার দেখো, যার এফিসিয়েন্সি যত বেশি হবে সে তো তত কম সময় কাজটা করতে পারবে, তাই না? তোমাদেরকে দুটো চেয়ার বানাতে বলা হয়েছে, এ আর বিকে দুটো চেয়ার বানাতে বলা হয়েছে। এ একদিনে দুটো চেয়ার তৈরি করে ফেলছে, তাহলে কি তার একদিন সময় লাগছে। আর বি সেখানে কি দুটো চেয়ার তৈরি করতে তার দুদিন সময় লাগবে, কারণ বি একদিনে একটা করে চেয়ার তৈরি করে। তাহলে কি যার এফিসিয়েন্সি যত বেশি তার কাজ করতে সময় তত কম লাগবে, আর যার এফিসিয়েন্সি কম তার কাজ করতে তত বেশি সময় লাগবে। তাহলে দেখো এ আর বি এরকম রয়েছে। আমরা এখানে কি দিনটা লিখি, কে কত দিনে কাজ করে সেই দিনটা এখানে আমরা লিখি, এটা এখানে আমরা জানি না। আর তারপরে কি এই দুটো জায়গায় দিন লেখার পরে তাদের এলসিএম আমরা বার করি। তাদের এলসিএম বার করলেই তো আমরা টোটাল কাজটা পেয়ে যাই, তাই তো? এই যে টোটাল কাজটা আমরা এখানটা লিখে দিই, এলসিএম বার করে টোটাল কাজটা আমরা এখানে লিখি। আর এলসিএমটাকে দিন দিয়ে ভাগ করে আমরা এফিসিয়েন্সি তখন বার করি। এবার একটা জিনিস এইমাত্র বললাম কি, এফিসিয়েন্সি যার বেশি, মানে এফিসিয়েন্সি যার যত বেশি তার সময় তত কম লাগবে, মানে এফিসিয়েন্সি আর সময় এই দুটো কি ব্যস্তানুপাতিক পরস্পরের। যার এফিসিয়েন্সি বেশি তার সময় কম লাগে, আর যার এফিসিয়েন্সি কম তার সময় বেশি লাগে। তাহলে একটা চেয়ার তৈরি করতে এ যদি একদিন সময় নেয়, এ একদিনে দুটো চেয়ার তৈরি করছে, তাহলে আর বি কি একদিনে একটা চেয়ার তৈরি করছে, তাহলে বি এর ওই দুটো চেয়ার তৈরি করতে দুদিন লাগছে। তার মানে তো ব্যস্তানুপাতিকই সম্পর্কটা হলো, তাই না, এফিসিয়েন্সির সঙ্গে দিনের। এবার আর এখানটা আমরা কি লিখতাম, এফিসিয়েন্সিটা, এখানে এফিসিয়েন্সি কত, এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। আর একটা কথা বললাম কি, এফিসিয়েন্সির সঙ্গে সময় বা দিনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। এফিসিয়েন্সি যার 2 তার সময় কত লাগবে 1 দিন, আর যার 1 তার সময় কত লাগবে 2 দিন। এই যে ব্যস্ত সম্পর্ক, বোঝা গেল আশা করি, সময়ের সঙ্গে বা দিনের সঙ্গে এফিসিয়েন্সির ব্যস্ত সম্পর্ক। এবার আমরা এলসিএমটা করি কার, এ আর বি এর কত দিন করে সময় লাগছে সেটা দেখে আমরা এলসিএমটা বার করি। তাহলে এখানে 1, এ এর লাগছে 1 দিন আর বি এর লাগছে 2 দিন। তাহলে সেখানটায় কি 1 আর 2 এর এলসিএম কত 2। এখানে 1 আর 2 কিন্তু বলেনি, এটা কিন্তু 2:1, মানে বি এর যদি 1 দিন লাগে তো সেখানে এ এর লাগছে 2 দিন। সরি ভুল বললাম, বি এর এফিসিয়েন্সি 1 হলে এর এফিসিয়েন্সি 2, মানে 2:1 অনুপাতে রয়েছে। বি এর এফিসিয়েন্সি যদি 4 হয় তো এর এফিসিয়েন্সি কত হবে 8 হয়ে যাবে, কারণ এর দ্বিগুণ, এটা হলো বি এর দ্বিগুণ এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। তাহলে সেখানে দিনটাও বেশি লাগছে, তাই এটাকে 2:1 অনুপাতে আমরা লিখতে পারি। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে 2:1 এদের এফিসিয়েন্সি। তাহলে সেই হিসাবে দিনটাও কি 1 আর 2 হয়ে যাচ্ছে। 1 আর 2 এর লসাগু কত 2 লিখে দিয়েছি। তাহলে টোটাল কাজটা ধরে নিলাম 2 ইউনিট, 2 ইউনিট টোটাল কাজ। আর কি বলেছে, এ ও বি একটি কাজ 7 দিনে করতে পারে। তাহলে কি 2 ইউনিট কাজ এ আর বি একদিনে কত ইউনিট করে, 2 + 1, 2 + 1 = 3 ইউনিট করছে একদিনে, তাই তো? দুজনে মিলে 3 ইউনিট করে একদিনে। তাহলে টোটাল কত 2 ইউনিট, 2 ইউনিট কাজ করে কত দিনে, 2/3 দিনে। আর এই টোটাল কাজটাই তো তারা 7 দিনে করতে পারে বলেছে।
তার মানে 2/3 যে দিনটা আমরা পেয়েছি, 2/3 এর মানেই 7, 2/3 মানেই 7 দিন, তাই তো? দেখো 2 ইউনিট কাজটাই তো টোটাল কাজটা, এখানে তো টোটাল কাজটা আমরা পেয়েছি 2 ইউনিট, তার মানে টোটাল কাজটাই তো তারা 7 দিনে একত্রে করতে পারে বলেছে। এবার তারা কি 3 ইউনিট করে একদিনে করতে পারে, তাহলে 2 ইউনিট কাজ করে কত দিনে? 2/3 দিনে। আর এই 2/3 দিনটাই তো এখানে 7 দিন বলে দেওয়া রয়েছে, তার মানে 2/3 দিন মানে 7 দিন, তাহলে 2 দিন মানে কত? 2 দিন মানে হলো 3 × 7 মানে 21, 21 দিন। তাহলে 2 ইউনিট মানে কি 21 দিন হয়ে গেল। আর বার করতে বলেছে কি এ একা কত দিনে কাজটা করবে, এবং এবার দেখো এ একা যখন কাজটা করছে তখন তার কাজ করতে কত দিন লাগছে? 1 দিন সময় লাগছে। তাহলে 1 দিন মানে কত? 1 দিন মানে তো এখানে এই যে এর 1 দিন, এখানে 1 দিন মানে কত? এটা দেখো পাশে সাইডে ছোট করে দিচ্ছি, দেখো 2 দিন মানে কি 21, তাহলে 1 মানে কত? 21/2, তাহলে এর একা কাজটা করতে 21/2 দিন সময় লাগবে। দেখো বোঝা গেল নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছো। তো যাই আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটাও আগেরটার মতনই সেম। দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম। আগেরটা যেটা আমরা 2:1 করেছিলাম, এখানে সেটা হবে 3:1। তাহলে তাদের দিনটা কি হবে? যেহেতু ব্যস্তানুপাতিক, দেখো এ আর বি, এখানে আমরা এদের কতদিন লাগছে আমরা জানি না, ব্যাস ফাঁকা রাখলাম। এবার এদের এলসিএম বার করে দিই। এলসিএমটা কত হয়? এলসিএমটা কি এখানে টোটাল ওয়ার্ক, এলসিএম মানে তো টোটাল ওয়ার্ক, যেহেতু আমরা দিন জানি না তাই টোটাল ওয়ার্ক এখন বার করতে পারছি না। এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে এর এফিসিয়েন্সি 3 হলে বি এর এফিসিয়েন্সি হয় 1, বি এর এফিসিয়েন্সি 1 হলে এর এফিসিয়েন্সি 3 হয়, 3 গুণ। আর এটা কি এই যে ব্যস্তানুপাতিক হয়, তাহলে এর লাগছে 1 দিন, বি এর লাগছে সেই কাজ করতেই 3 দিন, তাই তো? এবার 1 আর 3 এর এলসিএম কত? 3। টোটাল কাজটা কি 3 ইউনিট হলো এখান থেকে, তাহলে 3 ইউনিট কাজ তারা কত দিনে করবে? দেখো এ ও বি একত্রে যখন কাজটা করছে তখন এই তাদের এফিসিয়েন্সি কত? 3 আর 1, তো এই যে 3 আর 1 তাদের এফিসিয়েন্সি, তাহলে একদিনে করছে কি 4 ইউনিট কাজ করে, 4 ইউনিট কাজ তারা করছে কি একদিনে। তাহলে 3 ইউনিট কাজ করে 3/4 দিনে। এবার এই 3/4 দিনে এটাই তো 3 দিন বলে দিয়েছে, এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, তাহলে এই যে যেটা 3/4 দিন এসছে এর মানেই তো 3 দিন, তাই তো? তাহলে 3 মানে কত? 3 × 4 = 12 দিন, আর 1 মানে কত? 12/3 মানে কি 4 দিন। তাহলে আমাদের প্রশ্নে বলেছে কি এ ও বি আলাদা আলাদাভাবে কাজটি কত দিনে করবে। এই যে বি এর লাগতো কত দিন? বি এর লাগতো 3 দিন, এই যে 3 মানে কত? 12, তাহলে বি এর কাজটা করতে 12 দিন সময় লাগবে। আর এ এর ক্ষেত্রে কি বলেছে? এ কাজটা করে 1 দিনে, এই যে এ কাজটা করছে 1 দিনে, তাহলে এখানে 1 এর মান কত এসছে? 4 দিন, তার মানে এ কাজটা করতে পারে 4 দিনে। ব্যাস হয়ে গেল, এই দুটোই আনসার। এ ও বি আলাদা আলাদাভাবে কাজটি কত দিনে করবে সেটাই জানতে চেয়েছে, তাহলে এ করবে 4 দিনে কাজটা আর বি করবে 12 দিনে কাজটা। এবার চলো পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনে কি বলেছে? এ এবং বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে বি একা কাজটি কত দিনে করবে? আগেরটার মতন একদমই সেম অঙ্ক। এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1, মানে এ ও বি এর এফিসিয়েন্সির অনুপাত কি 3:1।
তাহলে টাইমের অনুপাতটা কি হবে? টাইমটা এফিসিয়েন্সির সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এর কর্মক্ষমতা যেহেতু 3 গুণ, তাই এর সময় লাগবে 1 আর বি এর সময় লাগবে 3। আগেরটার মতন একদমই সেম অঙ্ক। এইটা আমরা তোমাদের জন্য এইচডব্লিউ হিসাবে রাখলাম। এই অঙ্কটা এইচডব্লিউ হিসাবে থাকলো। তো চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে। যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 5 দিন কম সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? দেখো এখানেও বলেছে কি প্রথমে কতজন লোক ছিল, তাই তো। আর প্রথমে যখন বলে দিয়েছে আমরা ধরে নিই প্রথমে x জন লোক ছিল। লিখি তাহলে, ধরি প্রথমে x জন লোক ছিল। এবার দেখো আমরা কি জানি, m1 d1 t1 by w1 ইকুয়ালস টু m2 d2 t2 by w2, তাই তো। আর এখানটায় কি mটা আলাদা, কারণ কিছু সংখ্যক লোক বলে দিয়েছে। আর পরের ক্ষেত্রে বলেছে 3 জন লোক যদি কম থাকে। কিন্তু কাজটা দেখো এখানে বলেছে একটি কাজ করে তারা 50 দিনে। যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটা শেষ করতে 5 দিন কম সময় লাগে। মানে কাজটা সেমই থাকছে। তাহলে সেই আগের অঙ্কটার মতনই কাজটা সেম যখন, তাহলে দুটোকে w1 w2 না ধরে আমরা দুটো কাজকেই w হিসাবে ডিনোট করতে পারি, তাই তো। যেহেতু দুটো একই পরিমাণ কাজ, তাই w1 আর w2 বলে আলাদা করার কোনো দরকার নেই, দুটোকেই w লিখে দিতে পারি। প্রথমে এই w লিখে দিচ্ছি। এবার m মানে কি, প্রথম ক্ষেত্রে m এর মান আমরা ধরি x জন, প্রথমে x জন কাজ করছিল ধরেছি। d1 মানে কত, 50, t এর কোনো ফাংশন নেই। m2 মানে কত বলেছে কি, যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হয় তাহলে x + 3 ইন্টু d2 এখানে কি, তবে কাজটি শেষ করতে 5 দিন কম সময় লাগে। প্রথমে লাগতো 50 দিন, এখন যদি 5 দিন কম সময় লাগে তাহলে এখন কাজটা শেষ করতে 45 দিন সময় লাগছে। এই w বাদ হয়ে গেল। তাহলে 50x ইকুয়ালস টু 45x প্লাস 45 ইন্টু 3। এটা আমরা গুণ না করে এমনি রেখে দিচ্ছি, কারণ পরে এটা কাটাকাটি করার সময় কাজে লেগে যাবে। দেখো 50x মাইনাস 45x মানে কি, 5x ইকুয়ালস টু 45 ইন্টু 3। তাহলে এটা কেটে গিয়ে হলো 9। তাহলে x ইকুয়ালস টু কত আসলো, 27। x ইকুয়ালস টু 27। তাহলে প্রথমে 27 জন লোক কাজ করছিল, প্রথমে 27 জন লোক কাজটি করেছিল। বোঝা গেছে? এবার চলো আমরা 21 নম্বর প্রশ্নে চলে যাই। 21 নম্বর প্রশ্ন একই ধরনের। দেখো কি বলেছে, কিছু লোক 35 দিনে একটি কাজ করে। যদি আরও 10 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? আমরা সূত্রটা কি দেখলাম, m1 d1 t1 by w1 ইকুয়ালস টু m2 d2 t2 by w2। এখানে একই কাজ বলেছে, তাই w দুটোই সেম। তার নিচে দুটো w তো কেটেই যায় দেখলেই, তা ওটা আর লেখার কোনো দরকার নেই। প্রথম ক্ষেত্রে m মানে কত, m মানে ধরি আমরা x জন। এখানে আর কিছু লিখবো না, এখানে শুধুমাত্র অঙ্কটা আমরা করে দিচ্ছি। x জন প্রথমে ছিল, তখন দিন কত লেগেছিল, 35 দিন। w যেহেতু দুপাশেই কাজটা সমান, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কাজটা একই, তাই আমরা w এর মান কিছু লিখলাম না। ইকুয়ালস টু, যদি আরও 10 জন লোক বেশি নিযুক্ত হয় তার মানে কি x + 10 গুণ কাজটা শেষ করতে 10 দিন কম সময় লাগে। তাহলে 35 দিন আগে লাগছিল, এখন 10 দিন কম সময় লাগলে কত দিন লাগছে, 25 দিন। এবার ক্যালকুলেশন করলে কি হয়, 35x মাইনাস 25x মানে কি 10x ইকুয়ালস টু 10 ইন্টু 25
তাহলে এক্স ইকুয়ালস টু 25। তাহলে প্রথমে 25 জন লোক ছিল। দেখো অঙ্কটা আগের বার আমরা যখন করলাম তখন কি আমরা সূত্রটা লিখে প্রত্যেকটা লাইন তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করিয়েছি, এখানেও কিন্তু বোঝালাম, কিন্তু অঙ্কটা যখন নিজে বুঝে যাচ্ছ তখন কিন্তু অত লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমি এত বড় করে লিখেছি, একদমই ছোট্ট অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের এই অবধি ক্লাসটি থাকুক। যদি কোনো সমস্যা থাকে তোমাদের তো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর একটা কথা, সেটা হলো এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলারলি ভিডিও আসছে, তোমরা পরবর্তী আরও ভিডিও, ভালো ভালো ভিডিও দেখার জন্য, কিছু শেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটিকে। ধন্যবাদ।